এখন আসি বাগেরহাট জাদুঘর, যেটা সেইখানে জাদুঘরের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পানি নিঃসরণ নালা, 1500 শতকের দিকে এটা পাওয়া গিয়েছিল। বড় জলাধার পাত্র এটা। এখানে কি দেখাচ্ছে, এখানে ম্যাপ দেখাচ্ছে একটা। এটা পাশে আর একটা রুমে আসলাম এখন। অনেক কিছু আছে আরও, বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন এখানে দেখতে পাচ্ছি। ক্যামেরায় আমি আছি। এখানে পোড়ামাটির কিছু কাজ দেখতে পাচ্ছি। হিন্দুদের যেমন বিভিন্ন দেবদেবীর মূর্তির ছবি বানানো থাকে, বা বিভিন্ন প্রকৃতির ছবি, এখানে সেরকম কিছু দেখছি না। এখানে হয়তো মানে অ্যারাবিক আল্লাহ লেখা আছে কিনা আমি সঠিক বুঝতে পারছি না কী লেখা আছে এখানে। পায়ের ছাপ কিছু দেখাচ্ছে। লেখার কাজে ব্যবহৃত ফলক, স্লেট যেটাকে বলে, কিছু পাটাতন দেখতে পাচ্ছি। এখানে আর একটা রুমে আসলাম। এখানে খানজাহান আলীর কুমির দেখতে পাচ্ছি, কিংবদন্তি কুমির। তার নাম ছিল কালাপাহাড়। মানে এরকমটা শুনে মানে শোনা আছে যে খানজাহান আলী যখন ধর্ম প্রচার করতে আসে তখন অলৌকিকভাবে তার এখানে পদার্পণ ঘটে। তিনি 2টি কুমিরে করে এখানে এসেছিলেন বাগেরহাটের দিকে, কালাপাহাড়, ধলাপাহাড়। তো তারই একটা মানে প্রতীক হিসেবে এখানে কুমিরটা রাখা হয়েছে। এখানে আর একটা রুমে আসলাম। এখানে আরও কিছু কাজ দেখানো হয়েছে। এখানে কিছু মাটির পাত্র দেখতে পাচ্ছি। আর এখানে আছে রৌপ্য মুদ্রার অবিকল অনুলিপি। আচ্ছা, আগে হয়তো এই ধরনের মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য করা হতো। জুম করলে বোঝা যাবে এখানে কিছু এই টাইপের। এগুলো সবই হচ্ছে 1500 থেকে 1600 শতকের দিকে প্রাপ্ত। এখানে একটা রেপ্লিকা দেখাচ্ছে হয়তো বাগেরহাট ষাট গম্বুজটা কেমন, ওইগুলো অলঙ্কৃত ফুলদানি। এখন আমরা বেরিয়ে গেলাম জাদুঘর থেকে। জাদুঘরটা হচ্ছে এই চারপাশটা এইরকম সুন্দর। এটা হচ্ছে একটা মসজিদ, আর একটা ষাট গম্বুজ মসজিদ যেটা। আর আমরা এই যে জাদুঘর থেকে বেরিয়ে গেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই যে ষাট গম্বুজ মসজিদের ওইদিকে যাবো, তো ওইটা ঘুরে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। তো সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।